নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ আলোচনা করব 2025 সালে রাহু এবং কেতু উভয় রাশি পরিবর্তন করবেন, আর দুটি শ্যাডো প্ল্যানেট। রাহু কেতুর এই রাশি পরিবর্তন কর্কট রাশির মানুষদের জন্য কতটা পজিটিভ থাকবে, আর কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, ভালো খারাপ সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। রাহু একটি শ্যাডো প্ল্যানেট, সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, সেই রাহু রাশি পরিবর্তন করবেন। বর্তমানে রাহু কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে, অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। একই সাথে রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের পঞ্চম ভাবে। তো মিড মের আগে পর্যন্ত রাহু আপনাদের নবম ভাবে যেহেতু অবস্থান করছেন, এই সময় কিন্তু ভাগ্যের দিক থেকে একটু বাধা বিপত্তি অবশ্যই থাকবে। এই সময়ের মধ্যে যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এই সময় কিন্তু পিতৃপক্ষের দিক থেকেও একটু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। আপনার বাবার সাথে আপনার বনিবনার দিক থেকে একটু প্রবলেম থাকতে পারে, অকারণে আর্গুমেন্ট হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। তো পিতৃপক্ষের দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকবেন। তবে উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য ভালো থাকবে। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য এই সময়টা ভালোই থাকবে। এই সময়ের মধ্যে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, অথবা সেই সংক্রান্ত কোনো প্ল্যানিংও আপনাদের হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা রয়েছে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, সেটাও আপনি করতে পারেন। তবে বড় কোনো এগ্রিমেন্ট, বড় কোনো ডিল অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই করার চেষ্টা করবেন। কারণ রাহু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, নবম ভাবে অবস্থান করছেন। তো কোনো ভুল সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। রাহু আপনাদের ভুল পথে চালনা করতে পারে, সেদিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। তবে রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে চন্দ্রের উপরে পড়ছে, তো যে কোনো দিক নিয়ে মানসিক হেডেক, টেনশন, মেন্টালি আনস্যাটিসফ্যাকশন, অর্থাৎ মিড মের আগে পর্যন্ত মেন্টাল স্টেবিলিটির জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকবে না। কারণ চন্দ্রের উপরে রাহু দৃষ্টি পড়ছে। আর রাহু একটি শ্যাডো প্ল্যানেট, একটি অতৃপ্ত গ্রহ। সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, তবে জ্যোতিষশাস্ত্রে যার গুরুত্ব কিন্তু অপরিসীম। তো রাহুর দৃষ্টি যেহেতু চন্দ্রের উপরে, আমাদের মনের উপরে পড়বে, তো মানসিক দিক থেকে স্টেবল থাকার চেষ্টা করবেন মিড মের আগে পর্যন্ত। এই সময় কিন্তু এনজাইটির শিকার আপনি হতে পারেন। একই সাথে রাহুর দৃষ্টি আপনাদের থার্ড হাউসেও পড়বে। থার্ড হাউসে রাহু কিন্তু আপনাদের জন্য খুব বেশি অশুভ কিছু ফলদায়ক থাকবেন না। এই সময় তাদের জন্য ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য মিড মের আগে পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো থাকবে। এই সময় পরিশ্রম তো আপনি অবশ্যই করবেন, তবে পরিশ্রমটা সঠিক দিকে করছেন কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে শুনে তবেই পরিশ্রম করবেন। পরিশ্রমের ফল পেতে এই সময় আপনাদের একটু প্রবলেম হতে পারে, আপনাদের মধ্যে একটু লেজিনেস থাকতে পারে। তবে আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। তবে পরিশ্রম সঠিক দিকে করছেন কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। মিড মের আগে পর্যন্ত আপনার ছোট ভাই বোন, আপনার কাছের কোনো আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু মতবিরোধ ঘটতে পারে। সেদিক থেকেও সিরিয়াস থাকতে হবে, কারণ এই সমস্ত দিকগুলোকে থার্ড হাউস থেকে বিচার করা হয়। আর থার্ড হাউসে রাহু দৃষ্টি পড়ছে। অনলাইন দিক থেকে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন, তবে অন্যান্য দিকগুলো থেকে কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা নিশ্চিতভাবে করতে হবে। রাহুর দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবেও পড়ছে। তো পঞ্চম ভাবে রাহু দৃষ্টি পড়া মানে রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম আসবে। মিড মের আগে পর্যন্ত যারা রিলেশনে আছেন, রিলেশনের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। এই সময় আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন, তার মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে। যে কোনো বিষয় নিয়ে কিন্তু তার মধ্যে সন্দেহবাতিকতা থাকতে পারে। ছোটখাটো বিষয় থেকে কিন্তু বড় সড়ো কোনো প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের রিলেশনে। তো মিড মের আগে পর্যন্ত আপনার যিনি পার্টনার আছেন, তার মুড বুঝে চলার চেষ্টা করুন। ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হবে।
একই সাথে সন্তানের দিক থেকেও কিন্তু প্রবলেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে। আপনার সন্তানকে নিয়ে আপনার মধ্যে কিন্তু টেনশন, হেডেক কম বেশি থাকবে। তবে এটাতে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু সন্তানকে নিয়ে টেনশন যত কম করা যায় সেই চেষ্টা করবেন মিড মের আগে পর্যন্ত। তবে মিড মের পরবর্তী সময় রাহু রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করলে এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর অষ্টম ভাবে রাহু আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবে। শুধু চোট আঘাতের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। এই সময় আপনাদের অকারণ চোট আঘাত লাগতে পারে, সেই সম্ভাবনা থাকবে। যারা গাড়ি চালান, যারা মেশিন চালান অথবা চলাফেরা করার সময় আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। তবে ডিপ নলেজ আপনাদের মধ্যে বাড়বে। অকাল নলেজ, অকাল সায়েন্স অথবা গুপ্তবিদ্যা, জ্যোতিষচর্চা, তন্ত্রমন্ত্র এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। একই সাথে মিড মের পর থেকে পরবর্তী 1.5 বছর রাহু যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন, এই সময়ের মধ্যে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থেকে আপনি মুক্তির পথ দেখতে পারেন। রাহুর দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ফোর্থ হাউসে, আপনাদের দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবে রাহু দৃষ্টি পড়ায় বিদেশ সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে। এই সময় যারা বিদেশ যাত্রা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্য ভালো সময় থাকবে। যারা বিদেশি কোনো সংস্থায় চাকরি করছেন অথবা যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু মিড মের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। তবে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, সেদিক থেকেও সিরিয়াস থাকতে হবে। সেকেন্ড হাউসে যেহেতু রাহু দৃষ্টি পড়বে, তো পারিবারিক দিক থেকে কিন্তু সিরিয়াস আপনাদের হয়ে যেতে হবে। পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনসাটিসফ্যাকশন থাকতে পারে, অকারণ সন্দেহপতিকতা থাকতে পারে। পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর প্রবলেম থাকতে পারে। মিড মের পরবর্তী সময় রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়বে, আর সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। খরচের মানসিকতা আপনাদের বাড়বে, কারণ সেকেন্ড হাউস থেকে আমাদের সঞ্চয়কেও বিচার করা হয়। তো রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়বে, সঞ্চয়ী মানসিকতা কিন্তু আপনাদের কমে যাবে, খরচ করার মানসিকতা আপনাদের বাড়বে। একই সাথে কথাবার্তা কিন্তু ভাবনা চিন্তা করে তবেই বলবেন। বেফাস কোনো কথাবার্তা বলে ফেললে সেক্ষেত্রে কিন্তু মানুষের সাথে সম্পর্ক আপনাদের নষ্ট হতে পারে, আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। একই সাথে নেশাজাত কোনো দ্রব্যের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে মিড মের পরবর্তী সময়টাতে, তো সিরিয়াস একটু থাকবেন। একই সাথে ফোর্থ হাউসেও রাহু দৃষ্টি পড়ছে, তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিন্তু সিরিয়াস আপনাদের হয়ে যেতে হবে। ফোর্থ হাউসে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কোনো এগ্রিমেন্ট যদি করতে চান, সেটা অবশ্যই লিখিত আকারে করার চেষ্টা করবেন। না হলে কিন্তু প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে। একই সাথে মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা কম বেশি আপনি লক্ষ্য করতে পারেন। আপনার মায়ের মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে হেডেক, এনজাইটি কম বেশি থাকবে। তো মাতৃপক্ষের দিক থেকেও আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে এখানে ফোর্থ হাউসে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে, তো এখানে বিদ্যার্থী যারা আছেন, কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনার দিক থেকে কিন্তু কখনো কখনো আপনাদের মন ডাইভার্ট হবে। তো মিড মের পরবর্তী সময়টাতে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। নিজের পড়াশোনার প্রতি একটু সিরিয়াস আপনাদেরকে হয়ে যেতেই হবে। তবে বিদেশ সংক্রান্ত দিক আপনাদের অত্যন্ত ভালো থাকবে। মেডিকেল লাইনে যারা আছেন, ডাক্তার, নার্স অথবা মেডিসিন লাইনে যারা আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই রাহুর এই রাশি পরিবর্তন অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবে। একই সাথে কেতু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছিলেন, কেতু আপনাদের সেকেন্ড হাউসেই প্রবেশ করবেন। কেতু যেহেতু সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, আপনার পরিবারের মানুষদের মধ্যে একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। যে কোনো বিষয় নিয়ে দেখবেন আনসাটিসফ্যাকশনের মতো বিষয়গুলো রয়েছে। আপনি আপনার পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর একটা প্রবলেম লক্ষ্য করতে পারবেন। তো পারিবারিক দিক থেকেও বিশেষভাবে সিরিয়াস অবশ্যই থাকবেন। পরিবারের মানুষদের সাথে আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন, সেদিক থেকে কিন্তু পরবর্তী 1.5 বছর, মিড মের পর থেকে পরবর্তী 1.5 বছর একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। তো এই ছিল রাহু এবং কেতুর রাশি পরিবর্তন নিয়ে আজকের এই আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।